আমিও তো দুনিয়াতে আল্লাহকে সেজদা করি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, আমাকে নামাজের জন্য ডাকা হয়েছে। হাশরের ময়দানে আল্লাহ রাসূল বলেন, মানুষ তিন ভাবে হাশরের ময়দানে জমা হবে। এক শ্রেণীর মানুষ পায়ে হেঁটে হেঁটে তারা হাশরের ময়দানে জমা হবে। আরেক শ্রেণীর মানুষ তাদেরকে আরোহণের উপরে কইরা সাওয়ারিতে করে তাদেরকে হাশরের ময়দানে উঠানো হবে। আরেক শ্রেণীর মানুষদেরকে তাদের পাগুলি উপরের দিকে, মাথাগুলি নিচের দিকে করে তারপর তাদেরকে হাশরের ময়দানে উঠানো হবে। প্রশ্ন করা হলে এই সমস্ত মানুষগুলি কারা? জবাব আসছে, এই সমস্ত মানুষ হলো তিন শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ইবাদত করছে, যারা আল্লাহর গোলামি করছে। দুনিয়ার সবচেয়ে নামি দামি মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহ পাক কাল হাশরের ময়দানে সম্মানের আরোহণে করিয়া বসাইয়া তাদেরকে হাশরের ময়দানে জমা করবেন। আরেক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ইবাদত করছে, স্বাভাবিক সাধারণ মানুষ আবেদ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ে হেঁটে হাশরের ময়দানে জমা করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা হাশরের ময়দানে তাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরের দিকে, জবানের উপর দিয়ে, চেহারার উপর দিয়ে, জমিনের উপর দিয়ে লটকাইতে লটকাইতে তারপর তাদের হাশরের ময়দানে জমা করবে। প্রশ্ন করা হবে, এই সমস্ত লোক কারা? বলবে, এই সমস্ত লোক হলো তারা যাদেরকে দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হইতো, দুনিয়াতে তাদেরকে ডাকা হতো, বলা হতো, কিন্তু এই সমস্ত মানুষ আল্লাহর ইবাদতের জন্য আসতো না। এই সমস্ত মানুষ হলো তারা। আসেন, অনেক সময় এমন হয় কিনা, আজান হয়েছে, দোকান থেকে আসতে উঠতে চলে যায়, নামাজের জন্য ডাকা হচ্ছে, ভাই যান আসতেছি, শরীর নাপাক, আমার পোশাক ভালো না, অনেক অজুহাত দেই। আপনি বুঝেন না, যেই পোশাক আপনি নাপাক অবস্থায় চলতেছেন, এই মতো অবস্থায়, এই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আমি যদি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করি, একজন মুসলমান পরিপূর্ণভাবে আইনিগতভাবে ছিল সে পবিত্র, একজন মুসলমান ছিল পবিত্র, কিন্তু আজকে আমরা অপবিত্রতায় জীবন যাপন করছি। প্রতিনিয়ত নামাজ পড়েও তো আমরা অপবিত্র। বলবেন কেমনে? অনেক সময় আমরা নামাজ পড়ি, ইস্তেঞ্জা করি, আমরা ঢিলাগুলো ব্যবহার করি না, টিস্যু ব্যবহার করি না, শুধু পানি ব্যবহার করে চলে আসি, ঠিক না? অনেক সময় পুরুষের ইস্তেঞ্জা করার পরে সেই ইস্তেঞ্জা শরীরে অনেক সময় হাঁটাচলা করলে বের হয় কিনা, যে ইস্তেঞ্জাটা শরীরে লাগে, শরীর নাপাক হবে কিনা? নাপাক হবে কিনা? তাহলে এই নাপাক অবস্থায় যদি আমি আল্লাহর ইবাদত করি, আমার সিজদা কবুল হবে, আমার রুকু কবুল হবে, আমার কওমা কবুল হবে, আমার আত্তাহিয়াতু কবুল হবে? তাহলে নামাজ পড়তেছি পবিত্র। আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, রসুল ডাক দিয়ে বলছেন, এখানে কবরের মধ্যে শাস্তি হইতেছে, তার মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যার কবরের মধ্যে শাস্তি হচ্ছে, সে প্রসাব থেকে অসতর্ক থাকতো সবসময়। প্রসাবের ব্যাপারে কি ছিল? অসতর্ক ছিল। এই জন্য আমরা ইবাদত করি, অনেকে নামাজ পড়ি, কিন্তু আমরা পবিত্রতা অর্জন করার সিস্টেমগুলি বুঝি না। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে পবিত্র থাকতে হবে। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কয়দিন, আমরা কয়দিন বাহাদুরি করব? যেই প্রতিযোগিতা আমরা দুনিয়ার মধ্যে শুরু করছি, যেই প্রতিযোগিতা আমাদের শুরু হয়ে গেছে দুনিয়া উপার্জনের জন্য, সারা দিন রাত 24 ঘন্টা মেহনত করতে হবে আর টাকা কামাই করতে হবে। এই জন্য দেখেন না, আপনাদের মাদারীপুরের মানুষ আলহামদুলিল্লাহ, ছেলে মরে যাক তাতে কোনো অসুবিধা নাই, জীবনের ঝুঁকি দিয়া তারপরে তাকে টাকা কামাই করতে হবে, ঠিক না? কত লাগবে? 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলায়। ও মারা যায় যাক, জীবিত থাকলে তোমাকে টাকা কামাই করতেই হবে। আল্লাহ বলতেছেন, যেখানে সন্তানদেরকে জন্মের পর পর তাদেরকে আল্লাহর পরিচয় শেখানোর কথা ছিল, আল্লাহর ইবাদত করানোর কথা ছিল, সেখানে সন্তানদেরকে আমরা লালন পালন করতেছি দুনিয়াবি হাইসিয়াত দিয়া। কারণ আমার মা, আমার বাপ কখনো সে আমাকে হাত ধরে মসজিদে নিয়ে আসে নাই, আমার বাবা কখনো আমাকে মসজিদে নিয়ে আসে নাই, আমার মা কখনো মসজিদে নিয়ে আসে নাই। এখানে অনেক বাবারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু ঘরের মধ্যে ছেলে নামাজ পড়ে না, ঘরের মধ্যে মেয়ে নামাজ পড়ে না, ঘরের মধ্যে স্ত্রী নামাজ পড়ে না, ঘরের মধ্যে মা বাবা নামাজ পড়ে না। প্রতিনিয়ত আমরা দেখছি, তারপরও আমরা তাদেরকে সতর্ক করছি না, ঠিক না? আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি তোমার সন্তানদেরকে হাত ধরে 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 মসজিদে নিয়ে আসো, তুমি তোমার সন্তানদেরকে হাত ধরে ধরে আল্লাহর পরিচয় শেখাও। কাল কিয়ামতের দিবস লাগবে না, দুনিয়াতে এই সন্তান কিয়ামত পর্যন্ত, মৃত্যু আগ পর্যন্ত তোমাদেরকে কখনো ভুলবে না। আর যদি তুমি সন্তানদেরকে দুনিয়া শিখাও, এই দুনিয়াই তোমার সন্তানরা তোমাদেরকে লজ্জিত করবে, বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে। হাসরের ময়দানে এই সন্তানরাই তোমাদেরকে জাহান্নামে পাঠাবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা। কি বলছে আল্লাহ? আমরা তো আমাদের পিতামাতার অনুসরণ করছি, বড়দের অনুসরণ করছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, যদি আযাব দিতে হয় আমাদেরকেও দেন, তাদেরকেও দেন। ওয়া আলআনহুম লা'নান কাবীরা, অভিশাপ দিতে হলে তাদেরকে আগে দিতে হবে। তাদেরকে, আজকে আমাদের মা বাবা
বুকে হাত দিয়ে একজন বাবা বলতে পারবো না যে সন্তান নিয়ে আমরা সুখে আছি, পরিবার নিয়ে সুখে আছি, ছেলে মেয়ে নিয়ে সুখে আছি, স্ত্রী পরিবার নিয়ে সুখে আছি, কেউ বলতে পারবো না। সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি। কেন অশান্তি? যেই পরিবারের মধ্যে দিন থাকবে না সেই পরিবারে কোনোদিন সুখ আসবে না। যেই পরিবারের মধ্যে আল্লাহর পরিচয় থাকবে না সেই পরিবারের মধ্যে দিন কখনো সুখ থাকবে না। যেই স্ত্রীর দিলের মধ্যে আল্লাহর প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকবে না সেই স্ত্রীর প্রতি স্বামীর প্রতি কোনোদিন মায়া মোহাব্বত ভালোবাসা থাকবে না। যেই সন্তানের দিলের মধ্যে আল্লাহর প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকবে না সেই সন্তানের দিলের মধ্যে কখনো পিতামাতার প্রতি মায়া মোহাব্বত স্নেহ ভালোবাসা থাকবে না। সন্তান সারা এলাকার মধ্যে ঘোরাঘুরি করে, সব জায়গায় যায়, বন্ধু বান্ধবের লাগে আড্ডা দেয়, সবকিছু সব জায়গায় ভালো, এলাকার মধ্যে সব জায়গায় তার সুনাম, কিন্তু ঘরের মধ্যে আসলে বাবা মার সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। প্রতিনিয়ত মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। কেন করে? এটা তো আপনার সাথে ভালো ব্যবহার করার কথা ছিল, আমার সাথে ভালো ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমাদের মা বাবার সাথেই সন্তান কেন খারাপ আচরণ করে? কেন করে? আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে দিন শিখাইছি? বলেন, শিখাইছি দিন সঠিকভাবে? আমরা কেউ আমাদের সন্তানদেরকে দিন শিখাই নাই। আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর কথা ছিল, সেখানে কোরআন পরিবর্তে তাদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করছি, তাদেরকে উচ্চ শিক্ষিত বানাবো, বড় বড় ডিগ্রি অর্জন করাবো। আজকে সন্তান ডিগ্রি অর্জন করছে ঠিকই, আইএ বিএ অনার্স মাস্টার্স কমপ্লিট করছে ঠিকই, আমার সন্তান স্কুল কলেজে যাচ্ছে, গুনার দিকে ধাবিত হচ্ছে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সন্তানগুলিকে যেই শিক্ষা দিচ্ছে, তাদেরকে কত রকমের অনৈতিক অনইসলামিক কার্যকলাপ শিখাচ্ছে আমরা তো কেউ জানি না। আমাদের সন্তান ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে, তাদেরকে শিখায় আইআইটিএ নাও ভাড়া দিয়ে বিভিন্ন প্রকার আজগবি কবিতা, হাট্টিমা টিম তারা মাঠে বাড়ে টিম, আড্ডুবাডুম ডুম, একদম বাগডুম ঘোড়ার ডুম সাজে। এটা কি কোনো মুসলমানের সন্তানের শিক্ষা হতে পারে? হতে পারে বলেন? শরিয়তে অজগর, শরিয়তে আমটি এবং খাবো পেরে, শরিয়তে রস্যইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে, এটা কি কোনো শিক্ষা হতে পারে? মুসলমানের সন্তানের শিক্ষা হবে এটা? আল্লাহ রসুল বলেন, সন্তান যখন কথা বলা শেখে, সন্তান যখন বলা শেখে, সন্তান যখন চলা শেখে, তখন সন্তানকে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ বলা শিখাও। শিখাইছি কেউ আমাদের সন্তানদেরকে? আমরা আমাদের সন্তানদেরকে এগুলি শিখাই না। আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনেরা সন্তানদেরকে সকালবেলা সেই ঘুম থেকে উঠা, এখন আর মা বোনদের কোনো জিম্মাদারি নাই, তাদের জিম্মাদারি একটাই, সাথে থাকবে মোবাইল, আর সন্তানদেরকে নিয়ে সকালবেলায় প্রি ক্যাডেট স্কুল আর কেজি স্কুল এই সমস্ত জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। কেন? তাকে বড় শিক্ষিত বানাইতে হবে, অনেক দামি দামি ব্যক্তি বানাইতে হবে। আজকে 90%, 100-র ভিতরে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে সারা দেশের মধ্যে যত জায়গায় পিতা মাতা লাঞ্ছিত অবঞ্চিত, যত জায়গায় মা বাবা অবহেলিত, একজন আলেমকেও খুঁজে পাবেন না যে তার সন্তান তার মা বাবাকে অবহেলা করছে। সন্তান ডাক্তার, মা বাবাকে খোঁজ খবর নেয় না, ভাত দেয় না। সন্তান বড় চাকরিজীবী, মা বাবার খোঁজ খবর নেয় না। সন্তান ইঞ্জিনিয়ার, পিতা মাতার খোঁজ খবর নেয় না, মা বাবার সাথে সম্পর্ক থাকে না। কেন থাকে না? কেন থাকে না? ভুল কোন জায়গায়? দোষ কোন জায়গায়? অপরাধ কোন জায়গায়? এক জায়গায়, আমরা আমাদের সন্তানদেরকে শিখাইছি টাকা। আমাদের সন্তানদেরকে শিখাইছি টাকা কিভাবে কামাই করতে হয়, সেইটা আমাদের সন্তানদেরকে শিখাইছি। এই জন্য সন্তান কামাই না করলে তাকে ঘরে বাদ দেওয়া বন্ধ করে দিছি। সন্তান কামাই না করলে তাকে লাঞ্ছনা করা শিখাইছি। সন্তানে কামাই না করলে তাকে বাড়ি থেকে বের করে দিছি। সন্তান কামাই না করলে খাইতে বসলে সেই খাবারের মধ্যে তাকে অপমান করছি। এ সন্তানও বুঝে গেছে কামাই ছাড়া কোনো উপায় নাই, টাকা পয়সা ছাড়া কোনো মূল্য নাই। এই জন্য আবার সন্তানদের জীবনের বাজি রেখা তাদেরকে দেশের বাইরে পাঠাচ্ছি। মারা যায় কোনো অসুবিধা নাই, কিন্তু জীবিত থাকতে হলে টাকা কামাই করতে হবে। সে সন্তানও টাকা পয়সা কামাই করতেছে, এক পর্যায়ে দেখা যায় টাকা কামাই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু দিন শেষে মা বাবাকে খোঁজ খবর নেয় না। মা বাবা আফসোস করে, এত টাকা খরচ করে সন্তান বিদেশ পাঠাইলাম, এখন আর আমাদের খোঁজ খবর নেয় না। তারা এখন অন্যান্য মানুষ আপন হয়ে গেছে। আপনি তো বাবা মা এই সন্তানকে ধ্বংস করার জন্য 1 নম্বর দায়ী। তাদেরকে দিন শিখান নাই, স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, বড় শিক্ষায় শিক্ষিত করছেন। দেখান তো আপনার স্কুল থেকে প্রত্যেকটা বই খুঁজে দেখান, কোন স্কুলের বইগুলির মধ্যে আছে সৎ আচরণ, পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার সাথে কিরূপ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কথা বলার ধরন কিভাবে হবে। অথচ আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও এই সমস্ত কথাগুলি শেখানো হয়। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বলা হয় পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। কোরআনের মধ্যে আমাদেরকে শিখাই দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
তাদের সামনে উপ শব্দটা ব্যবহার করবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, উপ শব্দ ব্যবহার করার মতো ক্ষমতা পিতামাতার সামনে তোমার নাই। তুমি ডাক্তার হও, উপ শব্দ করার মতো ক্ষমতা পিতামাতার সামনে তোমার নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বড় জজ ব্যারিস্টার হও, তুমি যে যত বড়ই হও না কেন, সমাজের মধ্যে সবচেয়ে বড় আলেম হও, তুমি সবচেয়ে নামি দামি ব্যক্তি হও, কিন্তু পিতা মাতার সামনে যখন আসবা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, আজিজি ইনকিসারের সাথে, বিনয়ের সাথে পিতামাতার সাথে আচরণ করো। এটা কি শিখায় আমাদের স্কুল কলেজে? কি শিখায়? এখন 6, 7, 8, 9 পরের বাচ্চারা তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, নেশার সাথে জর্জরিত হয়ে যাচ্ছে। শুধু কি ছেলেরা জর্জরিত হচ্ছে এমনটা না, আমাদের বোনেরাও এখন মাদকাসক্ত হচ্ছে, নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে। কাদের সন্তান? কোন হিন্দুর সন্তানের কথা বলছি এখানে, কোন বিধর্মীদের সন্তানের কথা বলছি, মুসলমানের সন্তানের কথা বলছি। যেই মুসলমানের সন্তানের থাকার কথা ছিল সর্ব অবস্থায় ঈমান ও আমলের সাথে, পবিত্রতার সাথে, তাহারতের সাথে, সেই মুসলমানদের সন্তানদের কথা বলছি, যারা প্রতিনিয়ত প্রতিদিন নেশা করে নিজেদেরকে নেশার মধ্যে ব্যস্ত করে রাখে। একদল মুসলমান এই নেশা বিক্রি করার তালে আছে, আর একদল মুসলমান এই মাদক সেবনের কাজে ব্যস্ত আছে। মুসলমান নেশার সাথে জর্জরিত, নিজে নেশা সেবন করতেছে, আর একদল মুসলমান নেশা বিক্রি করতেছে। কারা? আমাদের সন্তানরাই। 90% এই এলাকার মধ্যে তো মাদকের সাথে জর্জরিত কোনো হিন্দু খ্রিস্টান নাই। আছে বলেন? মুসলমানের সন্তানরাই তো জর্জরিত। আবার এই মাদক বিক্রি করার সাথে যারা জর্জরিত তারাও মুসলমানেরই সন্তান। যেই সন্তান, আপনি মনে রাখবেন, যেই ব্যক্তি মাদকের সাথে জর্জরিত, নেশা দ্রব্য বিক্রি করতেছে, এই বিক্রি করার দ্বারা কত মা বোনের, কত মায়ের সংসারকে ধ্বংস করতেছে, কত বাবার সংসারকে নষ্ট করতেছে, কত ছেলে মেয়ের জীবনকে সে নষ্ট করতেছে। আর সেই টাকা পয়সা কামাই করিয়া সে নিজের পরিবারের জন্য ভালো ভালো জিনিস ক্রয় করে খাওয়াইবে, আর ওখান থেকে তার সন্তানটা ভালো হবে? ভালো হবে বলেন? কোনোদিনও ভালো হবে না। হারাম টাকা দিয়ে, যেরকম হালাল টাকা দিয়ে কুকুরের গোশত, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, হারাম উপার্জন দিয়া হালাল গোশত কিনা খাওয়া হারাম। হালাল উপার্জন দিয়া হারাম জিনিস খাওয়া যেমন হারাম, হারাম টাকা দিয়া হালাল জিনিস ক্রয় করে খাওয়াও সেটা হারাম। কি বলেন? এই জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আল্লাহর জন্য নিজেদের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজেদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে, কোরআনের ছায়াতলে তাদেরকে আনতে হবে, ইসলামের ছায়াতলে তাদেরকে আনতে হবে, ইমানের শিক্ষা তাদেরকে দিতে হবে, সন্তানদেরকে হাত ধীরে ধীরে তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, তাদেরকে সুবাহি মাকতুবের মধ্যে পাঠাইতে হবে, কোরআন শিখাইতে হবে। সর্বপ্রথম যেই সন্তানের দিলের মধ্যে আল্লাহর কোরআনের নূর বসে যাবে, হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত ওই সন্তান তার পিতামাতাকে কখনো তাদের থেকে বিচ্ছিন্ন করবে না। প্রমাণ লাগবে, কতটা প্রমাণ লাগবে, কত হাজার প্রমাণ লাগবে, কত লক্ষ প্রমাণ লাগবে, যত প্রমাণ লাগে সকল প্রমাণ দেওয়া হবে। এটা বাইরে না এই জন্য কোন আলেম তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না। তাহলে আমাদের সন্তানরা কেন করে? তাদেরকে তো না খাই আমরাও পড়ালেখা করাইছি, তাদেরকে বড় করছি, তাদেরকে লালন পালন করছি, সবকিছু করলাম, তাহলে আমাদের সন্তানরা আমাদের সাথে এরকম খারাপ আচরণ কেন করে? এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কোন জায়গায়। শেষ বয়সে আইসা সন্তানদের কাছ থেকে পিতামাতা তাদের কাছ থেকে ভালো আচরণ পাবে, এটাই তো প্রত্যেকটা পিতামাতার চাওয়া ছিল সন্তানদের কাছে। কি বলেন? আজকে সন্তান মা বাবার সন্তানদেরকে আইনা, তারপরে এরকম ভালো ভালো বাজার করে ভালো ভালো খাবার আইনা ছেলে মেয়ে নিয়ে সন্তান আলাদা খাবার খাচ্ছে, অথচ মা ঘরের মধ্যে না খেয়ে থাকে, তার কোনো খোঁজ খবরও পর্যন্ত নেয় না, খোঁজ খবর পর্যন্ত নেয় না। 100 টাকা ডাক্তার দেখানোর জন্য, ওষুধ খাওয়ার জন্য সন্তানের পিছে পিছে 2 দিন 5 দিন 10 দিন পর্যন্ত ঘুরে। আপনি প্রতিদিন চার দোকানে যান, বসেন, আড্ডা দেন, গল্প গুজব করেন, 200, 300, 500 টাকা খরচ করে ফেলেন, তাহলে আপনার বাবা বৃদ্ধ মানুষ, যার পকেটে একটা টাকা নাই, সে যদি চায়ের দোকানে যায় বসে, তার জন্য কি 100 টাকা দরকার না? 10টা টাকা তার খরচ করার দরকার ছিল না? অথচ আপনার যখন প্রয়োজন ছিল, ঘরের মধ্যে 4 জন 5 জন 7 জন সন্তানও ছিল, এমনও ঘর আছে 8 জন 10 জন সন্তানের সংসার, কিন্তু বাবা প্রতিদিন সেই সন্তানদের জন্য কামাই রোজগার কইরা তাদেরকে খাওয়াইছে, ভরণ পোষণ দিছে, লালন পালন করছে, তাদেরকে সব কিছু দিছে, কিন্তু 5 জন 7 জন সন্তানের সংসারের মধ্যে বৃদ্ধ মা বাবাকে নিয়ে লালন পালন করা তাদের জন্য কষ্ট হয়ে যায়। ঠিক না?
সন্তানরা ভাগ করে, এই 10 দিন তুমি মায়ের খাওয়াবা, 10 দিন তুমি বাবারে খাওয়াবা, 10 দিন তোমার ঘরে খাইবে, 10 দিন আমার ঘরে খাইবে, 10 দিন তোমার বাড়িতে থাকবে, 10 দিন আমার বাড়িতে থাকবে। এর চেয়ে আফসোস আর লজ্জা আর কি হতে পারে একজন মুসলমানের জন্য? একজন সন্তানের কাছে তার পিতামাতা এতটা অবহেলিত কোন পর্যায়ে গেলে হতে পারে? কেন হচ্ছে প্রতিনিয়ত আজকে আমাদের ঘরগুলির মধ্যে এমন হচ্ছে যে মা বাবাকে সন্তানরা প্রশ্রয় দিতে চায় না? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে এমন হবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে, পিতাকে দূরে সরাই দিবে। ঘরের মধ্যে নারীদের আওয়াজ বেড়ে যাবে, স্ত্রীদের কথা মতো স্বামীরা চলবে, শ্বশুর শাশুড়িকে মা বাবাকে দূরে সরাই দিবে। কেন হচ্ছে এগুলি? কেন হচ্ছে? একমাত্র দিনের বুঝ না থাকার কারণে। মানেন আমার কথা? একমাত্র দিনের বুঝ আমাদের সন্তানদের মধ্যে, আমাদের পরিবারের মানুষের মধ্যে, আমাদের সংসারগুলির মধ্যে না থাকার কারণে আজকে এই অবস্থা। 90% মুসলমান দাবি করি আমরা মুসলমান, আমরা বলি আমরা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের পূর্বে এক সময় এমন আসবে যে মানুষরা বলবে, আমাদের পূর্বের যুগের মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না। বলবেন হুজুর এমন সময় আসবে? আপনারা বলেন এমন সময় আসবে কিনা? আর আমি তো বলতেছি এমন সময় আরো বহুত আগেই চলে আসছে। আমরা মুরব্বীরা যারা আছি এখানে বসে বসে আলাপ করি, গল্প করি অনেক সময়, যে আমাদের আগে ওই কাছারি ঘরের মধ্যে আমাদের একজন হুজুর ছিল, আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়তাম, জামাত নামাজ পড়তাম, জামাত খাওয়াইতাম, তখন তারা কোরআন তেলাওয়াত করতো, এইভাবে কোরআন পড়তো। আমার অমুক দাদি ছিল, আমার নানি ছিল, আমাদের মুরব্বীরা ছিল, তারা কোরআন পড়তো, কোরআন এভাবে এভাবে তারা কোরআন পড়তো। ঘরের কোনায় সেই কোরআনটা এখনো রাখা আছে, কিন্তু আমরা তো কোরআন পড়ি না। এখন তো আমরা কোরআন পড়ি না, ঠিক না? আজকে আমাদের মুসলমানদের ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, এই জন্য কি আমাদের ঘরগুলি বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মধ্যে বলেন, যার দিলের মধ্যে কোরআন নাই তার দিলটা ওয়ারান ঘরের মতো। মাসালুল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কোরআন কাল বাইতিল খারিব। ওয়ারান ঘরের মতো বলা হয়েছে। কেন বলা হয়েছে? আপনার দিলের মধ্যে কোরআন নাই, সেখানে কি দিলটা কি বন্ধ হয়ে গেছে? সেখানে কি ফাঁকা রয়ে গেছে? ফাঁকা রয়ে যায় নাই। যেই দিলের মধ্যে কোরআন নাই, সেই দিলের মধ্যে শয়তান অবশিষ্ট জায়গা বানায় নিছে। এখন গুনাহ আমার দিলের মধ্যে ঢুকে গেছে, আমার দিলের মধ্যে গান বাজনা ঢুকে গেছে, আমার দিলের মধ্যে অশ্লীলতা ঢুকে গেছে, আমার দিলের মধ্যে বেহায়াপনা ঢুকে গেছে। আমার দিল খালি নাই। যেই ঘরের মধ্যে কোরআন নাই, সেই ঘর কি বসে রয়েছে? সেই ঘরের মধ্যে কোরআন রাখার জায়গায় এখন বড় টিভি আসছে। নামাজির ঘরেও টিভি, বেনামাজির ঘরেও টিভি। 90% না 100% মুসলমানের ঘরের মধ্যেই এখন টিভি। আপনার ঘরের মধ্যে টিভি, মুসলমানদের ঘরের মধ্যে এখন টিভি আছে। কোন মুসলমান যে নামাজ পড়তে আসছে একটু আগে মসজিদে, আল্লাহকে সেজদা দিয়ে গেছে, বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, প্রশংসা আর প্রশংসা, কিন্তু ঘরে যাইয়া আবার যেই ঘরের মধ্যে গানের আওয়াজ দেবে, আল্লাহ রাসূল বলেন যার দিলের মধ্যে গান ঢুকবে তার দিলের মধ্যে নেফাকে আল্লাহ সৃষ্টি করে দেয়। যেই ঘরের মধ্যে গান ঢুকবে সেই ঘরের মধ্যে কি হবে? আজকে আমাদের মুসলমানদের ঘরগুলির মধ্যে কোরআন তেলাওয়াত নাই। 1% মুসলমানের ঘরের মধ্যে হিসাব করলে পাওয়া যাবে না। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই না, আনস্মার্ট মনে করি। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না, মনে করি এগুলো দিয়ে কি হবে, বড় হয়ে কি হবে। আপনার সন্তানকে এত টাকা পয়সা খরচ করে এত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেন, তাহলে এই সন্তান দ্বারা ফায়দাটাই বা আপনার কি হইল? যে ফায়দা হওয়ার কথা ছিল, আল্লাহকে চেনানোর কথা ছিল, আল্লাহ রসুলের দিন শেখানোর কথা ছিল, কোরআন শেখানোর কথা ছিল, ইসলামের ছায়াতলে থাকার কথা ছিল। যেভাবে সাহাবা ওয়ালা জিন্দেগি, যেটা শুরুতে বলছিলাম যে আমরা ইসলাম পেয়েছি পৈতৃক সূত্রে, আর সাহাবা একরাম ইসলাম পেয়েছিল রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, ত্যাগের বিনিময়ে। এই জন্য সাহাবা ওয়ালা ইমান, সাহাবাদের ইমান আর আমাদের ইমান কখনো এক হবে না। সাহাবাদের ইমানের ধারে কাছে আমরা তো যেতে পারবো না, তাদের ইমান থেকেও আমরা ইমান শিখতে পারি না। এখন কেন হচ্ছে এগুলি? একমাত্র কারণ হলো আমাদের মধ্যে ইমানের চর্চা নাই। আজকে আমাদের দুনিয়ার চর্চা, মসজিদের মধ্যে দুনিয়ার চর্চা, সর্ব জায়গায় দুনিয়ার চর্চা, যার কারণে আমাদের অবস্থা এই হয়েছে। প্রতিনিয়ত আস্তে আস্তে মানুষের সম্পর্ক মসজিদ থেকে দূরে হচ্ছে কিনা, দূর হচ্ছে কিনা মসজিদের সাথে। এখন আপনারা মুরব্বীরা যারা আছেন, বলেন তো কয়জনের সন্তান মসজিদে প্রতিনিয়ত নামাজে আসে? ক্রমাগত ভাবে যদি এই সন্তানগুলি মসজিদ থেকে দূরে সরে যায়, এক সময় এই মসজিদ খালি হয়ে যাবে কিনা? 90% 100% মুসলমান থাকার পরও এই মসজিদগুলি খালি হইবে কিনা?
এখনো তো এমন হয়, দুইজন ইমাম সাহেব নামাজ আদায় করতে হয়, তিনজন মুসল্লি নিয়ে ইমাম সাহেব নামাজ আদায় করতে হয়, চারজন মুসল্লি নিয়ে ইমাম সাহেবের নামাজ আদায় করতে হয়। বেশি দিন দূরে যাওয়া লাগবে আরো? তাহলে আমরা মুসলমান থাকতে, এতগুলি মুসলমান থাকতে যদি আমি মসজিদ পর্যন্ত না আসতে পারি, আমার ইমান আমাকে যদি আল্লাহর ডর ভয় আমার দিলের মধ্যে না বসায়, আমার ইমান যদি আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে না আসে, তাহলে এই ইমান আমাকে কবরে কিভাবে মুক্তি দিবে? কিভাবে আল্লাহর সামনে আমাকে দাঁড় করাইবে? হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড় করাইবে? কিভাবে মুনকার নাকিরের সওয়াল জবাবের সম্মুখীন আমাকে করবে? তখন আমার অবস্থা কি হবে? কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়ার বাহাদুরি। আপনি কয়দিনের জন্য দুনিয়াতে আসছেন? কত টাকা কামাই করছেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করার পরও তো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়। কিভাবে চলে যেতে হয়? সেই পৃথিবীর আর পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে, कैसे कैसे ताजदारा बादशाह चल गई ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশাহ এই পৃথিবীতে ছিল, কত ধনী ব্যক্তিরা ছিল, কত কোটিপতি এই পৃথিবীতে ছিল, যাদের কোনো সম্মানের অভাব ছিল না, যাদের রাজত্বের কোনো অভাব ছিল না, যাদের কোনো প্রহরীর অভাব ছিল না, যাদের সেনাপতির কোনো অভাব ছিল না, যাদের বডিগার্ডের কোনো অভাব ছিল না। আজকে সেই বাদশারা কোথায়? আজকে দুনিয়ার সেই বাদশারা কোথায় যেই বাদশারা দুনিয়াতে রাজত্ব করছেন, যার এক ইশারায় এরকম ভাবে হাজার হাজার মানুষের দেহ থেকে তার কল্লা আলাদা হয়ে গেছে? সেই বাদশারা আজকে কোথায়? আজকে সেই বাদশারা আজকে নাই এই পৃথিবীতে। আপনি আমি যেই ঘরের মধ্যে বসবাস করতেছি, যে ঘরের মধ্যে এখন আপনি আমি বসবাস করতেছি, খেয়াল করে দেখেন, এই ঘরটায় কিছুদিন পূর্বে আপনার বাবা এই ঘরের মধ্যে ছিল, এর পূর্বে আপনার দাদা ছিল এই পৃথিবীতে, আপনি আমি এখন আছি, এক সময় তারাও এই পৃথিবীতে ছিল। আজকে আমার দাদা কোথায়? আজকে আমার বাবা কোথায়? আজকে আমার দাদি কোথায়? কোথায় আমার সেই পূর্বপুরুষরা? আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের জন্য মুসাফির খানা হিসেবে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার জায়গার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কয়েকদিনের জন্য মুসাফির হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এটা তো আমরা মুসাফির খানা, এখানে সফরের জন্য আসছি, কবর আমাদের আসল ঠিকানা। কেউ হয়তো কয়েকদিন আগে যাব, কেউ কয়েকদিন পরে যাব। দুনিয়াটা একটা বাস স্ট্যান্ডের মতন, স্ট্যান্ডের মতো। বাস স্ট্যান্ডে যাত্রী আসে, একটা গাড়ি আসে, যাত্রী উঠায়, তাদেরকে নিয়ে চলে যায়। আবার কিছু যাত্রী আসে, জমা হয়, আরেকটা গাড়ি আসে, তাদেরকে নিয়ে চলে যায়। আবার কিছু যাত্রী আসে, আবার এখানে বসে, আবার একটা বাস আসে, তাদেরকে উঠাই নিয়ে যায়। আমাদের অবস্থা এরকম। আমাদের পূর্বপুরুষ ছিল, আমাদের পূর্বে দাদার দাদা ছিল, তাদের একটা সময় ছিল, তারা দুনিয়াতে ছিল, এখন তারা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের সফর শেষ। আমার বাবারা ছিল, পূর্বপুরুষরা আরো ছিল, তাদেরকে নিয়ে গেছে, এখন আমাদের সময়, আমাদের পালা। কিছুদিন পরে এই দুনিয়াতে আমরা এখন অবস্থান করছি, কিছুদিন পরে আমাদেরকে নিয়েও চলে যাবে, এরপরে আমাদের সন্তানদের পালা, এরপরে তাদেরকেও নিয়ে চলে যাবে। একজন ব্যক্তিও কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যুর হাত থেকে বান্দা তোমরা তো পলায়ন করার চেষ্টা করো, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। কোন মানুষটা আছে যে মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা না করে? পাগল পর্যন্ত রাস্তা দিয়ে যখন দৌড় দিয়ে যায়, গাড়ি দেখলে বা কোনো কিছু দেখলে শেষ হয়ে যায়। একটা পোকা মাকড়ও যদি মশা শরীরের উপর কামড় দেয়, সেখানে মালিক যদি তাকে আঘাত করতে যায়, মশা চলে যায়। সে জানে এখানে যদি আমার শরীরের উপর আঘাত করে তাহলে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তো মৃত্যু তো আমাদের সকলের নিকটবর্তী। আল্লাহ বলেন, তাফিররুনা মিনহু, যতই তোমরা এখান থেকে পালানোর চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তোমার কাছে সে আসবে, মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। যেটার জন্য তুমি প্রস্তুত না, সেটার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। যেই বাড়ির জন্য তুমি রওনা দেওয়ার জন্য রাজি না, সেখানে তোমাকে যেতে হবে। যেখানে যাওয়ার জন্য তুমি প্রস্তুত না, সেখানে তোমাকে জোরপূর্বক দিয়ে আসা হবে। যেই ঘর তুমি সাজাইলা, যেই বাড়ি তুমি সাজাইলা, যেই দালান তুমি সাজাইলা, যেই অট্টালিকা তুমি সাজাইলা, যেই জায়গা জমির মাধ্যমে তুমি তোমার ঘর বাড়িকে সাজাইলা, এলাকা সাজাইলা, তুমি সব কিছু সাজাইলা, বান্দা তোমাকে সব কিছু ছেড়ে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে তোমাকে এমন জায়গায় যেতে হবে যেই জায়গার জন্য তুমি একেবারেই প্রস্তুত ছিলা না। আইনামা কুনতুম তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেথায় যাও সেখানেই কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। আর তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে মৃত্যু একদিন না একদিন তোমাকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদূর দুর্গের মধ্যে গিয়া
তুমি দুর্গ তৈরি করো, সেখানে আটকিয়ে ফেলো, নিজেকে একেবারে আবদ্ধ করে ফেলো, সেখানেও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মন্ত্রী তার পাশে বসা, একদিন মিটিং এ সবাই বসা, এমতো অবস্থায় একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন অপরিচিত ব্যক্তি আসছে। আসার পরে তার সাথে কথা বলতেছে আর বারবার মন্ত্রীর দিকে তাকাইতেছে, বারবার ওনার দিকে তাকাইতেছে। তো উনি নিজেকে একটু হতচকিত মনে করলেন, একটু ইতস্তবোধ মনে করলেন। এরপরে ওই ব্যক্তি যখন চলে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে তার মন্ত্রী জিজ্ঞাসা করলো, হযরত, একটা প্রশ্ন করি। যে প্রশ্নটা হলো, আপনার কাছে এই আগন্ত ব্যক্তি যিনি আসছে, অপরিচিত লোক, সেই লোকটাকে, আর তিনি আপনার সাথে কথা বলতেছেন কিন্তু বারবার আমার দিকে কেন তাকাইতেছেন, বারবার কেন আমার দিকে তাকায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাব দেয় যে দেখো, এই মাত্র যে কিছুক্ষণ আগে যে লোকটা আমার সাথে কথা বলে গেছে, সে আর কেউ না, তিনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার হাত থেকে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব না। আর তোমার মৃত্যু অতি সন্নিকটে, এটার কথা বলার জন্যই তিনি আসছে। তিনি বলছেন, কি বলেন? আর মৃত্যুর কথা যদি এইভাবে কেউ শোনে, সাথে সাথে সে ভয়ে প্রকম্পিত হয়ে যায় কিনা? একজন লোক অসুস্থ হয়ে গেছে, বড় একটা রোগ ধরা পড়ছে। যখন ডাক্তার তাকে এই খবরটা দেয়, আপনার এই রোগ ধরা পড়ছে, তার কি মৃত্যুর জন্য আর কোনো প্রস্তুতি নেওয়া বাকি থাকে? সারাদিন হাঁটে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, সব কিছুর মধ্যে বিষণ্ণতা চলে আসে। কি বলেন? পেরেশানি চলে আসে, দুশ্চিন্তা চলে আসে। কেন? যে তার মৃত্যুর খবর তার কাছে চলে আসছে। এখন মন্ত্রী তাকে বলতেছে যে বাদশাহ, আমি যদি আপনাকে বলি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচান, আল্লাহর কাছে দোয়া করেন, এটা আপনার পক্ষে সম্ভব না। কারণ মৃত্যুর হাত থেকে কারোই রেহাই পাওয়া কোনোদিনও কিনা সম্ভব না, মৃত্যুর হাত থেকে বাঁচা কারো পক্ষে সম্ভব না। তাহলে কি করব? আমি আপনার কাছে যে ক্ষমতাটা আছে আমি সেটাই চাই, আমি আপনাকে সেটাই বলতে চাই। সেটা কি? বলতে আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে বাতাসকে হুকুম দেওয়ার মতো, বাতাস চালানোর মতো ক্ষমতা দিছে। তো বাতাসকে আপনি হুকুম করেন, সে যেন আমাকে এমন একটা জায়গায় নিয়ে ফেলাই দেয়, এমন একটা জায়গায় নিয়ে রেখে আসে, যেইখানে গেলে আমাকে পৃথিবীর কেউ আমাকে দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না, কোনো মানুষ যেখানে বিচরণ করে নাই, কারো পা সেখানে পড়ে নাই, এমন একটা জায়গায় আমাকে নিয়ে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো সারা জিন্দেগি কোনোদিন আমার কাছে কোনো কিছু চাও নাই, ঠিক আছে, তাহলে আমি বাতাসকে হুকুম করে দিচ্ছি। তো বাতাস তাকে এমন একটা জায়গায় নিয়ে রেখে আসছে, তাকে যখন রাখছে, সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। এবার উনি আশ্চর্য হয়ে গেল যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যই তো আমি এখানে আসছি, তাহলে মৃত্যু আমার এখানে কেন আসলো? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমার এখানে আসছেন, আজকে আপনার জান কবজ করার জন্য আমি এখানে আসছি। তবে আমার সাথে জান কবজ করনেওয়ালা ব্যক্তির সাথে কখনো কোনো কথোপকথন হয় না। কিন্তু আজকে দুইটা কথা আপনাকে আমি বলে যাই। এক নম্বর কথা, সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামের মৃত্যুর লিস্টটাও আমার হাতে দিয়ে দিবেন। কিন্তু আমি লিস্টের মধ্যে তাকাই দেখতেছি আপনার মৃত্যু হবে এখন যেই জায়গায় আছেন এই জায়গায়, কিন্তু আমি দেখছি আপনি সুলাইমান আলাইহিস সালামের সেই রাজ দরবারে বসে আছেন। এত দূরত্বর জায়গা, আপনার মৃত্যুর হিসাবটা আমি মিলাইতে পারতেছিলাম না। এই জন্য বারবার আপনার দিকে তাকাইতেছিলাম। তো আমি পরে চিন্তা করলাম যে আল্লাহ তো আমাকে জান কবজ করার দায়িত্ব দিছে, আমাকে যেই জায়গায় নির্ধারণ করছে সেই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার। সেখানে আমি গেছি, সেখানে পৌঁছে গেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনই আপনাকে সেই জায়গায় পৌঁছাই দিবেন। অতএব বোঝা গেল যে আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যেখানেই পলায়ন করো না কেন, তোমার পলায়ন করলে কোনো লাভ হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি সুদূর দুর্গের মধ্যে প্রবেশ করে যাও, নিজেকে আবদ্ধ করে রাখো, তারপরে মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচানো সম্ভব না। এই জন্য ভাইয়ের দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, আমাদেরকে যে জীবন দান করেছেন, সেই জীবনের মধ্যে একটা জীবনেই শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জীবনটা বারবার দেবে না। এই জন্য মৃত্যুর হাত থেকে আমরা যতই বাঁচার চেষ্টা করি, মৃত্যু থেকে পালানোর যতই চেষ্টা করি, একদিন তো মরতে হবেই। আজরাইল আমাদের সামনে আসবেই, অবশ্যই আসবে। যেহেতু আজরাইল আমাদের সম্মুখপানে আসবে, মৃত্যুর সম্মুখীন আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদেরকে মৃত্যুর সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে কবরের মধ্যে রাখা হবে, বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর কবরের মধ্যে রাখা হলো। কাকে? এই মাইয়াতকে, যেই মাইয়াত সারা জিন্দেগি সুদ খাইছে, সারা জিন্দেগি ঘুষ খাইছে, সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করছে, সারা জিন্দেগি গুনার কাজ করছে, যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। যেহেতু জবানে স্বীকার করছে সে মুসলমান,
এই ইকরারুম বিল লিসানের মুসলমানের কারণে তাকে মুসলমানদের সাথে দাফন কাফন, মুসলমানদের মতো জানাজা, মুসলমানদের মতো তার নামাজ, মুসলমানদের মতো সবকিছু করায় তাকে চির বিদায় দেওয়া হয়েছে। আর কবরের মধ্যে রাখা হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। যেহেতু আপনাকে, আমাকে, আমাদের সকলকে শেষ সময়ে মৃত্যুর পরেও আমাদেরকে সেই মিল্লাতে রাসূলের উপরে আমাকে কবরের মধ্যে দাফন কাফন করবে, তাহলে আমার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সেই রাসূলের মিল্লাতে, রাসূলের আদর্শের উপর চলতে অসুবিধা কোথায়? এই জন্য মৃত্যুর আগে রাসূলের মিল্লাতের উপর চলতে হবে কিনা বলেন? আমাদের জীবনটাকে রাসূলের মিল্লাতের উপর চালানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শবান উম্মত হয়ে, প্রকৃত উম্মত হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হয়ে এরপরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।